নমস্কার বন্ধুরা, রূপার রান্নার ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। আজ 31 ডিসেম্বর আমরা বাইরে একটু মাংস রান্না করছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আজকে করব, খুব সহজ পদ্ধতিতে চিকেনটা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। আজকে কাঠের জালে এই মাংসটা রান্না করব, কলার পাতায় ভাত দিয়ে খাওয়া হবে। টমেটো দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো আজকে আমি ভাজিনি। খুব তাড়াতাড়ি হয় তো রান্নাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার আমি মশলা বাটার যে জলটা আছে সেটা দিয়ে দিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে হাফ চামচের থেকে কম একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মাংসটাকে ভালো করে আমি এবার একটু কষিয়ে নেব। কাঠের জালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে নিতে হয় মাংসটা। এটাকে একটুখানি ভালো করে কষাবো। মাংসটাকে এবার একটু ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস কষাটা আমার প্রায় হয়ে এসছে, থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষাবো। এবার একটু কিছুক্ষণ এটা কষবে, তারপর আমি এর মধ্যে জল দেব। দেখুন কষানোটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটা ফুটবে। মাংসটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে দেবো। দেখুন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে আমার মাংসটা। যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।